আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দাদা ও দিদিরা। হাকিম বলেন, বিচারপতি বলেন, সবাই, একেবারে সবাই আপনাকে সম্মান দিবে যদি গোপনে এই কাজটি করতে পারেন। সবাই আপনাকে সম্মান দিবে, শুধু গোপনে এই কাজটি করবেন। কি করবেন, কিভাবে করবেন, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। হাকিম বলেন, বিচারপতি বলেন, সবাই আপনাকে সালাম দিবে। কাজটি কি, কি করবেন আপনি, আমি বলে দিতেছি। দেশ গ্রামে যে কোনো জায়গায়, ঢাকা চিটাং যে কোনো জায়গায় মসজিদ আছে, সবাই জানেন, সবাই চিনেন। মসজিদের অজুখানা, যেখানে মসজিদের অজু করে, সেখান থেকে আপনার 33টা মসজিদের পানি সংগ্রহ করবেন বোতলে করে। 33টা মসজিদের পানি সংগ্রহ করবেন। এটা যে আমি যে টোটকাটা বা যেটাই বলেন দিতেছি, এটা পরীক্ষিত। এটা পরীক্ষিত। আমার এই ইউটিউব চ্যানেলে যত কিছুই দিতেছি, পরীক্ষিত জিনিস দিতেছি। তো 33টা মসজিদের পানি সংগ্রহ করার পর আপনি পানিগুলারে একসাথে করবেন, করে আজকে বিচার দরবার সালিশ কোর্টে যাবেন, হাইকোর্টে যাবেন, জজ কোর্টে যাবেন, যেখানেই যাবেন, আপনি যাওয়ার আগে মুখটাই পানিগুলো দিয়ে ধুয়ে যাবেন। পানি দিয়ে মুখটা ধুয়ে যেখানে যাবেন, সেখানে যত বড় বড় ব্যক্তি থাকুক আপনাকে সালাম দিবে, সম্মান করবে। এটা গ্যারান্টি করা, পরীক্ষিত। তো আশা করি বুঝতে পারছেন। 33টা মসজিদের পানি সংগ্রহ করতে একটু কষ্ট, আমি জানি। কষ্ট হলো, যদি সংগ্রহ করে কাজটা করতে পারেন, এটা গ্যারান্টি করা কাজ হবে ইনশাল্লাহ। এটা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন। যে কোনো সময় যাওয়ার সময় মুখটা শুধু ধুয়ে ওইখানে যাইবেন। যাওয়ার পরে বুঝতে পারবেন, আপনি নিজে দেখতে পারবেন এবং কি বুঝতে পারবেন যে এটা কতটুকু আপনার উপকার হয়েছে। এটা প্রমাণ করা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এটা প্রমাণ করা। আপনারা কাজটা করার সাথে সাথে কাজ হবে, সম্মান পাবেন, এটা পরীক্ষিত। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো আজকের মতন ভিডিও এতটুকু। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।